কিয়ামতের ময়দানে বাবা সন্তানের কোনো উপকারে আসবে না, সন্তান বাবার কোনো উপকারে আসবে না, বাপ পুত কেউ কারো কোনো উপকার করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমায় বলেছে। অন্য আয়াতে সমর্থক আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, তাফসীর বিল কোরআন, মানে কোরআনের আয়াত দিয়ে কোরআনের আয়াতের তাফসীর। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ভাই ভাইয়ের থেকে পালাবে, বাপ সন্তানের থেকে পালাবে, সন্তান মায়ের থেকে পালাবে। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের বিচারিক আদালতে দাঁড়াবে। আল্লাহ বলবে, ফেরেশতারা রে, এদের আমলগুলো চেক করো। ফেরেশতারা বলবে, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে নামাজ পড়েছিল, আল্লাহ রোজা করেছিল, হজ করেছিল, যাকাত দিয়েছিল, 2-3টা নেক আমল যদি তাদের আমলের মধ্যে থাকতো তাহলে পাল্লাটা ভারী হয়ে যাইতো, আপনারা জান্নাতে যাইতে পারতো। আল্লাহ ব্যাপারে কি ফয়সালা করবো? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ওদেরকে শিকলে বেঁধে বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। মানুষগুলো তখন বলবে, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে 30 বছর নামাজ পড়লাম, 40 বছর নামাজ পড়লাম, 50 বছর নামাজ পড়লাম, কেন আজকে আপনি আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করছেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, গোলাম কেন 2-3টা নেক আমল বেশি করিস নাই? মানুষগুলো এবার চিৎকার করবে, আর্তনাদ করবে, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে চেষ্টা করেছিলাম, জানতাম না 2-3টা নেক আমল কম হয়ে যাবে, এমন ধরা খেয়ে যাব। আল্লাহ আপনি আমাদের কাজকে মাফ করে দেন না। আল্লাহ বলবেন, না 2-3টা নেক আমল ছাড়া আমি মাফ করতাম না। আল্লাহ তাহলে একটু সুযোগ দেন। কিয়ামতের ময়দানে তো আমার বাপ আছে, আমার মাও আছে। 10 মাস 10 দিন আমার মা নানি ছেড়ে ধনটাকে, বুকের মানিকটাকে পেটের মধ্যে রেখেছিল। 20টা বছর 22টা বছর আমার রান্না বান্না করে খাওয়াইছিল। আজকে জানি কিয়ামতের ময়দানে কেউ আমার দিকে তাকাবে না, কিন্তু আমার বাপ আমার সাথে আছে। আল্লাহ একটু পারমিশন দেন, আমার বাপের থেকে 2-3টা নেক আমল আমি নিয়ে আসবো, আর নিয়ে আসার পরে হাসতে হাসতে আপনারা জান্নাতে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, গোলাম আজকে তোর বাপ মা তোরা চিনবে না, আজকে তোর বাপ মা তোরা চিনবে না। আল্লাহ একটু সুযোগ দেন না, আল্লাহ তখন সুযোগ দেবে। এবার এই মানুষটা দৌড়ে বাপের কাছে যাবে, আব্বা দুনিয়ার জিন্দগিতে হাড় ভাঙা পরিশ্রম তুমি করেছিলা, দুনিয়ার জিন্দগিতে বহু পরিশ্রম তুমি আমার জন্য করেছিলা। ও আব্বা আজকে 2-3টা নেক আমলের কারণে তুমি ধরা খেয়ে গেছি, একটু দাও না তোমার আমল নামা থেকে 2টা নেক আমল। বাপ বলবে, সন্তান আজকে আমি তোরে চিনবো না, আজকে আমি তোরে চিনবো না, তুই তোর পথে হাঁট, আমি আমার পথে হাঁটলাম। আমি নিজেই জানি না আমার কি অবস্থা হয়। আমি বাবা দুনিয়ার জিন্দগিতে তোর জন্য কি করেছি, কিন্তু আজকে কিয়ামতের ময়দানে আমার আমল থেকে একটা আমলও তোর দিতে পারবো না। আল্লাহু আকবার। এবার মায়ের কাছে যাবে, বলবে, মা দুনিয়ার জিন্দগিতে 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখছিলাম, ও মা আমার রান্না বান্না করে খাওয়াইছিলাম, আমার জন্য বহু কষ্ট করেছিলাম। ও মা দুনিয়ার জিন্দগিতে তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই। আল্লাহর দোহাই লাগে 2-3টা নেক আমল আমার দাও না, আজকে আমি আল্লাহর জান্নাতে যাইতে চাই, কিন্তু সুযোগ পাচ্ছি না। মা সেদিন বলবে, বুকের মানিক নারী ছেড়া ধর, 2-3টা নেক আমল কেন একটা আমল তোরে দিতে পারবো না, কারণ আমি নিজেই চিন্তিত আমার কি হয়। যা তুই আল্লাহর সাথে বুঝে নে, আমি নিজেই চিন্তিত আজকে আমার কি অবস্থা হয়। বাপ মা সেদিন সন্তানকে চিনবে না, সন্তান বাপ মারে চিনবে না, কিন্তু অনেক মুসলমান, অনেক মানুষ এই বাংলার জমিনে আছে, নিজে আমল করে না, পীর সাহেবের মুরিদ হওয়ার পরে চিন্তা করে আমার পীর সাহেব আমরা টান দিয়ে জান্নাতে নেবে, ঠিক কেডা? এই তাকান, চাঁদপুর বলেন, ফরিদপুর বলেন, হাজীগঞ্জ বলেন, হক্কানি পীর সাহেব পাইলে যাবেন তার কাছে দিন শিখার জন্য, কোরআন হাদিস শিখার জন্য। কি শিখার জন্য? জোরে বলেন, কি শিখার জন্য?
কিছু মানুষের টেন্ডেন্সি এরকম, আমি নামাজ পড়ি না, কি হয়েছে, বাবার দরবারে গেলে বাবা আমার টানটুন দিয়ে নিয়ে একভাবে পার করে দেবে। কথা বলেন না কেন? আম্মা জান আয়েশা এভাবে নবীজির পাশে বসা। হযরতের নাম কি? মাশাআল্লাহ। আল্লাহ 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 হক্কানি রব্বানি মুখলেস দায়মারা কামিন বলেন। নবীজির বসা, আম্মা জান আয়েশা এভাবে বসা। এভাবে খেয়াল করেন, স্বামীর মেন্টালিটি ভালো আছে, মানে মাথা ঠান্ডা আছে। যদি বউরা বুঝে অনেক সময় বিভিন্ন দাবি দাওয়া ঠাস ঠাস করে পেশ করে, কথা কয় না। যখন দেখছি যে জামাইলের বাপের মাথা ভালো, আজকে ঠান্ডা আছে মেজাজটা, দুপুরবেলায় মাছের মাথাটা প্লেটে তুলে দিয়া জামালের আব্বা কি হয়েছে বললো, আগামী বৃহস্পতিবার একটু আম্মা গো বাসায় যাইতে চাই, যাই 600 টাকা দেওয়া লাগবে। জামাইলের বাপের যেদিন মাথা গরম থাকে সেদিন কিন্তু বলার সাহস পায় না। কথা বলেন না কেন? আর যেদিন দেখে যে একটু খুশি খুশি ভাব, সেদিন কিন্তু বিভিন্ন দাবি দাওয়া পেশ করে, বলে এটা মেয়েদের নেচার, বুঝছেন? তো যাই হোক, আম্মা যারা আয়েশা নবীজির পাশে বসা, নবীজি তো সবসময় ঠান্ডা মেজাজের, একটু আদুরিনী হয়ে আম্মা যারা আয়েশা নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কে? কয় তুমি আমার স্ত্রী। আমাকে ভালোবাসেন? কি বলো, তোমাকে ভালো না বাসলে কি আমি তোমাকে বিয়ে করি? সত্যি ভালোবাসেন? কয় হ্যাঁ। আচ্ছা তাহলে আমি কিয়ামতে কোনো ফ্যাসিলিটি পাবো না? কি ফ্যাসিলিটি? আমি যে আপনার স্ত্রী হিসেবে আল্লাহ তাআলা আমাকে বিনা হিসেবে জান্নাত দেবে না? নবীজি তখন বুঝে গিয়েছেন, আয়েশা আমল নিয়ে কবরে যাও, আমল নিয়ে কবরে গেলে এই নবীজি আয়েশাকে চিনবে, ফাতেমাকে চিনবে। আমলহীন আয়েশাকে ফাতেমাকে এই নবী কিয়ামতে চিনবে না, কবরেও চিনবে না। আল্লাহু আকবার বলেন। এই আম্মা জান আয়েশার চাইতে কি আমাদের পীর সাহেবরা বড় আল্লাহর ওলি হয়ে গেছে? কথা বলেন না কেন? এ হুজুর কি সাহাবীদের চাইতে বড় আলেম হয়ে গেছে? নাউযুবিল্লাহি মিন যালিক। এখানে যে মানুষগুলো, এরা কি সাহাবী তাবেঈদের থেকে বড় আমলওয়ালা হয়ে গেছে? পৃথিবীতে কোন মানুষটা জান্নাতে যাবে গ্যারান্টি একমাত্র আল্লাহই জানে, যে কে যাবে আর কে যাবে না। আপনার করণীয় কি? আলেমদের কাছে যাবেন, পীর সাহেবের কাছে যাবেন দিন শেখার জন্য, কোরআন হাদিস শেখার জন্য, খালি হুক্কুর হাক্কুর করার জন্য না। কথা কয় না? এই আয়াতটা যে আমরা দিয়েছে কমিটি, ভালো কাজ করেছে। কারণ হুজুরের এই আয়াতটা দেওয়াতে কিছু কথা আজকে আমি বলে যাইতে যাচ্ছি, শুনেন। কিছু মানুষ দেখেন এই আয়াতের সাথে সাংঘর্ষিক একটা গান বানাইছে, এই বানায়া এগুলোর মাহফিলে বিভিন্ন জায়গায় বলে, বিশেষ করে সুন্নি মাহফিলগুলোতে। কিরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। বলেন নাউযুবিল্লাহ। আম্মা জান আয়েশা বলছে, নবীজি বলছে আম্মা জান আয়েশাকে, তুমি তোমার আমল নিয়ে কবরে ঢুকো, আর আপনি বলতেছেন আমি তো আমার পীর সাহেবের মুরিদ। আল্লাহর কসম করে বলে, আমল ছাড়া কোনোদিন, এই আয়াতের তাফসীর খুলে দেখেন, নিজে আমল করা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো কায়দা না, কোনো কায়দা। দুনিয়াতে ফাঁকিবাজি করা যায়, আখেরাতে ফাঁকিবাজি 200 টাকা হাতে গুঁজে দিয়ে খায় আমার লোক, একটু দেখিস। কথা কয় না কেন? 2000 হাতে গুঁজে দিয়া, পকেটে বকশিস গুঁজে দিয়া, ভাইয়ের লোক একটু নজর রাখিস কিন্তু। কথা কন না কেন? এই চিপা চাপা দিয়ে টাকা দিয়ে দুনিয়ায় ফায়দা লুটা যায়, আখেরাতে ফায়দা চলবে? চলবে? আসসালামু আলাইকুম।